Okay, let's go. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে আমি বাসায় খুব সহজে বেগুনি, পেঁয়াজ ও আলুর চপ বানিয়ে থাকি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম পেঁয়াজ ও ডালের পেস্টটা কিভাবে আমি বানাই। আজকে পেঁয়াজও কিভাবে ফাইনাল বানাবেন সেটা আমি দেখাবো। আর এখন আমি তৈরি করতেছি হচ্ছে বেগুনির জন্য যে বেসনের পেস্টটা তৈরি করতে হয় সেটা। এখানে আমি প্রয়োজন মতো হচ্ছে বেসন দিয়ে দিয়েছি। বেসনের চেয়ে পরিমাণে একটু কম আমি ময়দা দিয়ে দিয়েছি, আপনারা ওটাও দিয়ে দিতে পারেন। তারপরে এখানে হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া এবং লবণ দিয়ে আর একটু হচ্ছে আমি খাওয়ার রং অ্যাড করেছি, এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে। তারপরে এগুলো পানি দিয়ে সুন্দর করে মিক্স করে আমি এক পাশে রেখে দিয়েছি। তারপর আমি তৈরি করতেছি পেঁয়াজের জন্য ডাল। এখানে আমি ডালের পেস্টটা আগে তৈরি করে রেখেছিলাম, শুধু এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ অ্যাড করেছি, সাথে সামান্য ময়দাও অ্যাড করেছি যাতে ডালগুলা তেলে দিলে ছুটে না যায়। এই তো হচ্ছে এটা বেগুনির জন্য যে পেস্টটা বানিয়েছি সেটা। তারপরে তেল হালকা গরম করে এখানে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। খেয়াল রাখতে হবে তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরমে দিয়ে দিতে হবে, না হলে পেঁয়াজও ক্রিস্পি হবে না। হালকা গরমে ভাজতে থাকতে হবে, আস্তে আস্তে কালারটা আসবে। এই পাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে ভাজলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় না, অনেক সময় ধরে ক্রিস্পি থাকে। তারপরে ঠিক সেম নিয়মে আমি বেগুনিটাও ভেজে নিব। বেগুনির জন্য বেগুন কাটতে হবে একটু পাতলা করে, না হলে ভিতরে কাঁচা রয়ে যাবে। তারপরে পেস্টটা কিন্তু খুব পাতলা করা যাবে না, বেগুনির পেস্ট একটু গাঢ় করে রাখতে হবে যাতে বেগুনের সাথে লেগে যায়, না হলে বেশি পাতলা হলে কিন্তু বেগুনের থেকে ছুটে যাবে, পেস্টটা সুন্দরভাবে হবে না। এই যে আমি একটা বানিয়ে দেখাচ্ছি, পেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘন রেখেছি আমি, বেশি পাতলা করিনি। তারপরে হচ্ছে এটা সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যাচ্ছে, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি গরম তেলে দিলে পুড়ে যাবে, ভালো করে হবে না। হালকা গরম তেলে দিয়ে ভাজতে হবে। তারপরে এখানে আমি আলুর চপ বানাচ্ছি। আলুর চপ বানানো তো একদম সহজ, আলুর ভর্তা তো সবাই বানাতে পারে। আলুর ভর্তা বানিয়ে এখানে বেগুনির যে পেস্ট আমরা বানিয়েছি সেই পেস্টের আলুর ভর্তাগুলো ডুবিয়ে গোল গোল শেপ করে তেলে ছেড়ে দিতে হবে। তাও হালকা গরম তেলে সব কিছু, চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে, বড় করা যাবে না। এভাবে আস্তে আস্তে সব কিছু ভেজে নিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। তারপর আমি চুলার অন্য পাশে হচ্ছে একটু সেমাই ভেজে নিচ্ছিলাম, যেহেতু রমজান মাস অনেক কিছুই খেতে ইচ্ছে করে। এভাবে খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন, খুব ক্রিস্পি হয় এবং খেতে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।